বডি লোশন গায়ে মাখলে নামাজ হবে কিনা। শীতকালে আমি নিয়মিত গোসল করি না, আর জুমাবার আমি গোসল না করি মসজিদে গিয়ে নামাজ পড়েছি, এটা ঠিক হয়েছে। আর রাগ করে কোনো মা সন্তানকে অভিশাপ দিয়েছেন, এখন মা বেঁচে নেই, অভিশাপ মুক্তির উপায় কি। বাসায় স্বামীর সামনে জুনজুনি বাজে এমন নুপুর পরে থাকা যাবে কি। মেয়েরা ইসলামের অনেক বিধিবিধান মেনে চলছে, কিন্তু শ্বশুর শাশুড়ির খেদমত করে না এবং স্বামীর আনুগত্য করে না। নানাভাবে মানসিক এবং শারীরিক কষ্ট দেয় শ্বশুর শাশুড়িকে। পরে কিছু বলুন। ভাঙা আয়না দিয়ে মুখ দেখলে কি হায়াত কমে যায়? ছোট বাচ্চাদের শনি মঙ্গলবার চুল কাটলে কি কোনো অমঙ্গল হয়? শীতকালে আমি নিয়মিত গোসল করি না, আর জুমাবার আমি গোসল না করি মসজিদে গিয়ে নামাজ পড়েছি, এটা ঠিক হয়েছে কিনা। আমার মা আমাকে এই জন্য বকাঝকা করেছেন। আপনার নামাজ তো হয়ে গেছে, কিন্তু জুমার দিনে গোসল করাটা সুন্নাহ। আপনি গোসল না করে একটা সুন্নাহ থেকে বঞ্চিত হয়েছেন, অতএব আপনার মায়ের বকাঝকা ওই অর্থে ঠিকই আছে। মোহাম্মদ ইউসুফ আহমদ লিখেছেন, আর রাগ করে কোনো মা সন্তানকে অভিশাপ দিয়েছেন, এখন মা বেঁচে নেই, অভিশাপ মুক্তির উপায় কি। মা যদি বেঁচে না থাকেন তাহলে সেক্ষেত্রে মায়ের কাছে এই সন্তানের আত্মমাপ চাওয়ার সুযোগ নেই। তিনি আল্লাহ তাআলার কাছে নিজের এই কৃতকর্মের জন্য মাকে রাগিয়েছেন জন্য মাপ চাইবেন, এবং মায়ের তরফ থেকে দান সাদাকা করা, মায়ের তরফ থেকে আল্লাহর কাছে ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা, সে কাজগুলো করবেন। ইফাত জাহান পাঞ্জেরি আপনি লিখেছেন, বাসায় স্বামীর সামনে জুনজুনি বাজে এমন নুপুর পরে থাকা যাবে কিনা। জি যাবে। মোহাম্মদ হাবিব লিখেছেন, মেয়েরা ইসলামের অনেক বিধিবিধান মেনে চলছে, কিন্তু শ্বশুর শাশুড়ির খেদমত করে না এবং স্বামীর আনুগত্য করে না। নানাভাবে মানসিক এবং শারীরিক কষ্ট দেয় শ্বশুর শাশুড়িকে। পরে কিছু বলুন। মানসিক বা শারীরিকভাবে যদি কষ্ট দেন তাহলে সেক্ষেত্রে তার মুরব্বী সিনিয়র বাবার বয়সী, সেই হিসাবে তো অবশ্যই অপরাধ হবে, গুনাহের কারণ হবে। এবং শ্বশুর শাশুড়ির প্রতি রেসপেক্ট করা, অ্যাজ এ মা বাবার মতো বড়, তাদেরকে সম্মান করাটা আমাদের কর্তব্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইয়াক্তুল কাবীরানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি আমাদের বড়দেরকে শ্রদ্ধা করে না তারা আমার উম্মত নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সো বড় হিসেবে তাদেরকে শ্রদ্ধা করতে হবে এবং সাধ্য অনুযায়ী তাদেরকে সেবা আপনি করবেন, এটা নৈতিক একটি দায়িত্ব। হ্যাঁ, যদি সেবা বলতে এখানে বোঝানো হয় একজন কাজের লোকের যে ডিউটি, সে ডিউটি, তো সেটা করতে আসলে পুত্রবধূকে বাধ্য করার কোনো রাইট নেই। হ্যাঁ, একজন মুরব্বী, একজন বয়স্ক মানুষ আছেন, তার বিপদে, তার কষ্টে তার পাশে থাকা, এটা তো আমাদের নৈতিক দায়িত্ব, সেই জায়গা থেকে আমাদের এটা করা উচিত। তাছাড়া স্বামীর প্রতি আমাদের যে কমিটমেন্ট আছে, শ্রদ্ধা আছে, সেই জায়গা থেকেও স্বামীর অগোচরে তার অনুপস্থিতিতে তার বাবা মার প্রতি যত্নশীল হওয়া, এটা একজন দায়িত্বশীল ইমানদার নারীর কাজ। কিন্তু সেটা যেন ওই যে বললাম, তারপরে তাকে কাজের মেয়ের মতো করে আননেসেসারি কাজের বোঝা তার উপরে চাপিয়ে দেওয়া যেন না হয়, সেটিও পুরুষদেরকে লক্ষ্য রাখতে হবে, বা ছেলের পক্ষকে লক্ষ্য রাখতে হবে। এটা ঠিক যে অনেক মেয়ে, তাদের মধ্যে দিনী বিষয়ে প্র্যাকটিস করার মানসিকতা আছে আলহামদুলিল্লাহ, কিন্তু শ্বশুর শাশুড়ির প্রতি তারা একেবারেই অমনোযোগী এবং এটাকে তারা একরকম বোঝা মনে করেন। এই অতি স্বাধীনতার একটা মানসিকতা আমাদের অনেকের মধ্যে আছে, এই জায়গাটা তাদের সংশোধন করতে হবে, ডেভেলপ করতে হবে। শাহনাজ এর থেকে আপনি লিখেছেন, ভাঙা আয়না দিয়ে মুখ দেখলে কি হায়াত কমে যায়? না, এটি সম্পূর্ণ কুসংস্কারের জন্য বিশ্বাস। ভাঙা আয়না মুখ দেখলে হায়াত কমে না, বরং আপনি চাইলে ভাঙা আয়না মুখ দেখতে পারেন, এটা একান্ত আপনার ব্যাপার। মাশরুফ আপনি লিখেছেন, ছোট বাচ্চাদের শনি মঙ্গলবার চুল কাটলে কি কোনো অমঙ্গল হয়? ছোট বাচ্চাদের শনিবারে বা মঙ্গলবারে চুল কাটলে অমঙ্গল হওয়ার কথাটা কুসংস্কারের জন্য ভুল কথা, যে কোনো দিন চুল কাটা যেতে পারে। শাহিনা আক্তার লিখেছেন, বডি লোশন গায়ে মাখলে নামাজ হবে কিনা। নামাজ হয়ে যাবে, তবে সেই বডি লোশনে হারাম কিছু আছে কিনা সেটা আপনি জানার চেষ্টা করবেন।